আপনাদেরকে আমি ওই যে কোনো একটা মানে ট্রেনিং পারপাসে যে ওয়েবসাইট বানাইছি পোলাপানের করার জন্য সেই ওয়েবসাইট দিয়েই দেখাচ্ছি। অথবা আসেন আজকে আপনাদেরকে ওয়েবসাইট কিভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেটাই দেখাই দেওয়া হোক, ঠিক আছে? হ্যাঁ দেখাই, এরপর পিক্সেল সেটআপ দেখাই, ঠিক আছে? ফ্রিতে ওয়েবসাইট আপনি বানাবেন। ওয়েবসাইট দুই ধরনের। ওয়েবসাইট কয় ধরনের? দুই ধরনের, হ্যাঁ। একটা হলো সিএমএস বেসড, সিএমএস বেস, আর একটা হলো কি কোডিং। এই যে পাশের রুমে শিখতেছে, ঠিক না? কোডিং দিয়ে কি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট লারাভেল, ওরা এগুলোর মাধ্যমে কি করবে? ওয়েবসাইট বানাবে। আমরাও ওয়েবসাইট বানাবো। আমরা বানাবো কি মাধ্যমে? ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, ঠিক আছে? এখন আসেন একটা ওয়েবসাইটে থাকে কি, এটা একটা বিষয় না আমাদের। একটা ওয়েবসাইটে থাকে দুইটা জিনিস। প্রথম হলো ওয়েবসাইটের আপনার একটা কি থাকবে? ইউআরএল, নাম থাকবে। কি থাকবে? এই যে মনে করেন আমরা কিসে ঢুকছি, মিটে ঢুকছি, তাহলে মিটে দেখেন তো কি লেখা আছে? www.meet.com নাকি? আচ্ছা, আমরা মনে করেন একটু আগে কিসের প্রবেশ করছিলাম? দারাজে প্রবেশ করছিলাম। দারাজ, এই যে দেখেন দারাজে আবার যাই, তাহলে কি লেখা আছে? www.daraz.com.bd, ঠিক আছে? এরপরে এই যে নামটা, এটাকে বলে ডোমেইন। এটাকে বলে কি? ডোমেইন, মানে ইউআরএল। এটাকে বলে কি? ইউআরএল বলি আমরা, ডোমেইন বলি। ডোমেইন, ডোমেইন কি জিনিস? ডোমেইন হলো ঠিকানা। ডোমেইন হলো কি? ঠিকানা, ঠিক আছে? আমরা মনে করি কি করি, আপনার বললাম যে এই অপু সাহেব আপনার বাড়ি কোথায়? অপু বলল কি, ঠিক আছে? এই যে একটা ঠিকানা দিল, এইটা হলো কি? ডোমেইন। এটা হলো কি? ডোমেইন, আপনার নাম, ঠিক আছে? আপনার ঠিকানা। এরপরে আরেক ওয়েবসাইটের মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা হলো কি? হোস্টিং। সেটা হলো কি? হোস্টিং। এখন শুধু ঠিকানা দিলে তো হবে না, ওই ঠিকানার মধ্যে কি থাকা লাগবে? একটা বাড়ি থাকা লাগবে, ঠিক আছে না? জায়গা থাকা লাগবে। এইটা হলো মনে করেন আপনার কি? হোস্টিং, যেখানে আপনার মানে ডোমেইনের মাধ্যমে আপনি কি করলেন? একটা ঠিকানা কিনলেন, ইউআরএল আপনার নামে রেজিস্ট্রেশন করলেন। হোস্টিং এর মাধ্যমে কি হবে? আপনার ওই জায়গাটা, নির্দিষ্ট একটা জায়গা আপনার নামে হবে। আপনি সেইটা জায়গা হইতে পারে কি 5 জিবি হইতে পারে, 10 জিবি হইতে পারে, 15 জিবি হইতে পারে, 20 জিবি হইতে পারে, 200 জিবি, অর্থাৎ স্টোরেজ। হোস্টিং মানে কি? স্টোরেজ, যেখানে আপনার পণ্যগুলো রাখবেন, পণ্যগুলোর কি ছবিটা রাখবেন, ছবিটা বা অন্য কিছু লেখা হইতে পারে, পণ্য ছবি হইতে পারে, ভিডিও হইতে পারে, ঠিক আছে? এইগুলো কোথায় রাখবেন? যেখানে রাখবেন, যে স্ট্যান্ডার্ড রাখবেন, সেটা হলো কি? হোস্টিং। সেটা হলো কি? হোস্টিং। তাহলে একটা ওয়েবসাইট তৈরি করার আগে আমাদের এই দুইটা জিনিস লাগে। কি লাগে? ডোমেইন আর হোস্টিং। ডোমেইন আর হোস্টিং। এখন আমাদের তো ডোমেইন আর হোস্টিং নাই। আমাদের কি ডোমেইন হোস্টিং আছে? ডোমেইন হোস্টিং কিনতে এখন কি লাগে? একটা ডোমেইন কিনতে মনে করেন 1000-1200 টাকার মতো লাগে। হোস্টিং এ মনে করেন এরকম 1500-1600 টাকা লাগে। এখন টাকা দেন, 3000 করে টাকা দেন, সবাই ডোমেইন হোস্টিং দিয়ে দেই। আচ্ছা, এখন আমরা তো আইছি ফ্রি শিখতে, ঠিক না? এখন তো আমাদের কাছে টাকা নাই, অথবা থাকলেও আমরা খরচ করব না। আসেন আপনাদেরকে আমি ফ্রিতে শেখাই। কি করব? ফ্রিতে কিভাবে ওয়েবসাইট করবেন। আপনি এই ফ্রির মাধ্যমে পুরো ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন। পরবর্তীতে যদি আপনি এটাকে কি করতে চান, বিজনেস পারপাসে ব্যবহার করতে চান, তাহলে কি করবেন? বিজনেস পারপাসেও ব্যবহার করতে পারবেন। তখন শুধু ডোমেইন হোস্টিংটা কিনে নেবেন, ঠিক আছে? আর আসেন, এজন্য আমাদেরকে আমরা যাব হলো pantone.io এর মধ্যে। কোথায় যাব? সবাই খেয়াল করেন, কোথায় যাব বলেন তো? pantone.io। এই বানানটা সবাই দেখে নেবেন। কি লিখছে দেখেন তো? PANTHONE.io, pantone.io, pantone.io। এইখানে আসার পরে এই যে দেখেন, এই যে একটা লোগো দেখা যায়, এই pantone.io এর মধ্যে আমরা প্রবেশ করব। এই যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনাদের সবার সামনে কি চলে আসবে?
এরকম মানুষের একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? আসবে মানুষের একটা, এই যে দেখা যায় এইখানে ক্লিক করার পরে এই ক্ষেত্রে অবশ্যই আপনার কি থাকা লাগবে, কম্পিউটারে আপনার জিমেইলটা লগ ইন থাকা লাগবে। আপনার কি থাকা লাগবে? জিমেইলটা লগ ইন থাকা লাগবে, ঠিক আছে? এই যে দেখেন কি লেখা আছে, আমার অ্যাকাউন্ট অলরেডি আছে, আমি আপনাদেরকে কি ট্রেনিং পারপাসে আবার ক্রিয়েট করে দেখাচ্ছি। এইখানে দেখেন কি লেখা আসছে, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। কি লেখা আছে? ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। সবাই দেখতেছেন? আচ্ছা, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে আবার খেয়াল করেন, আবার আমি আসি শুরুতে, আমি এখানে কি লিখছি? হ্যাঁ হ্যাঁ, panthon.io এটার মধ্যে প্রবেশ করছি। এরপরে এই যে এখানে কি আছে, একটা মানুষের আইকন দেয়া আছে, এই আইকনের উপর ক্লিক করছি। আইকনের উপর ক্লিক করার পরে এইখানে আমি কি করব বলেন তো? ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করার পরে আমাদেরকে কোথায় নিয়ে আসছে? আচ্ছা, যেখানে আনুক কোনো সমস্যা নাই। আবার এইখানে ক্লিক করলাম। ও আচ্ছা, আমাদেরকে ঠিক জায়গায় তো নিছিল। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। এইখান থেকে এখন আমরা কোথায় ক্লিক করব? গেট স্টার্ট। কোথায় ক্লিক করব? গেট স্টার্ট, এখানে ক্লিক করলাম। আচ্ছা, যাই হোক সমস্যা নাই। যদি না নেয়, আপনি আবার এই মানুষের আইকনের উপর ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখানে কি করেন? কন্টিনিউ উইথ গুগল। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে দিলে আমার আগের যে ইয়ে আছে সেখানে চলে যাবে। নিউ ইনকট মোডে যাই আমি। এখানে আসার পরে আমি এখানে লিখি panthon.io, ঠিক আছে? এবার আমি কি করলাম, এই যে মানুষের আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি কি করব, আপনার অবশ্যই কম্পিউটারে কি থাকা লাগবে? আপনার জিমেইল লগ ইন থাকা লাগবে। আমি কানেক্ট উইথ গুগল, এইখানে ক্লিক করলাম। এখানে আপনার কি দেবেন? জিমেইল দেবেন, ঠিক আছে? জিমেইল যদি আমার কানেক্ট থাকতো তাহলে আর এরকম আসতো না। একজনের জিমেইল বলেন, তারে ই করে দেই। হ্যাঁ, আসেন এদিক। এম gmail.com। পাসওয়ার্ড আপনি নিজেই যাচ্ছে, অবশ্যই। ঠিক আছে, এই যে দেখেন, তাহলে আমি কি করছি, ওনার জিমেইলটা থাকার পর, জিমেইলটা থাকলে আর ওই সময় জিমেইল চাইতো না এখানে, ঠিক আছে? আগেই এটা যদি আপনার কানেক্ট করা থাকতো জিমেইল, ওনার যেহেতু ছিল না এই কারণে চাইছে। এখন আমি এখানে কি করব? ফার্স্ট নেম দেব। ফার্স্ট নেম অবশ্যই ওনার নাম দেব, ঠিক আছে না? কি দেব? প্রথমে দেব অপু, নিচে দেব কাজী। কাজী। আচ্ছা, কান্ট্রি অবশ্যই আমাদের কি বাংলাদেশ, তাহলে বাংলাদেশ লিখে দেই। দেখি তো বাংলাদেশ কোথায় আছে, এই যে বাংলাদেশ দিয়ে দিলাম। হোয়াট ইজ ইউর রোল, এখানে দেখি কি চায়। আমরা এখানে কি, আমরা মার্কেটার, ঠিক না?
আইটি অপারেটর, ডেভেলপার, ইঞ্জিনিয়ার, স্টুডেন্ট, এডুকেটর, আপনারা এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম মার্কেটিং অর ক্রিয়েটিভ প্রফেশনাল। আই এগ্রি। অবশ্যই যে কোনো সাইটে আপনি কি করবেন, প্রবেশ করবেন, তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলোকে অবশ্যই মানতে হবে। আই এগ্রি দিলাম। এবার ইয়েস, কন্টিনিউ। এই গেল, আমরা প্যান্থনের মধ্যে প্রবেশ করছি। কি করছি? প্যান্থনের মধ্যে প্রবেশ করলাম। ঠিক আছে, এখন আসেন, শুধু প্যান্থনের মধ্যে প্রবেশ করলে তো হবে না। প্যান্থনের মাধ্যমে আমাদের এখন একটা কি করতে হবে, ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। এটা আমরা করব কিভাবে? এইটা করার জন্য আমরা কি করব, এই প্যান্থনের মাধ্যমে আপনি দুইটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। কয়টা? এই দেখেন, সাইট আছে কত? 0। আর সেন্ডবক্স সাইট ইউজ কয়টা করতে পারবেন? দুইটা। এখন আছে 0 of 2, মানে কি একটাও নাই। আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট নিউ সাইট। কি করব? হুম, কি করব? ক্রিয়েট নিউ সাইট। কি করব? ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলাম। ঠিক আছে, এবার আমরা অবশ্যই কি করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব। কি করব? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ঠিক আছে, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপর ক্লিক করলাম। এখানে বলতেছে যে এখানে আপনার বলতেছে নেম ইওর সাইট, আপনার সাইটের নাম দেন। আমরা এখানে নাম দিয়ে দিলাম অপু কাজী। হ্যাঁ, এটা মানে আপনি কাউকে দিলে সে ওই ইসের মধ্যে ঢুকতে পারবে, তাছাড়া তো এমনি ডোমেন হবে না, সার্চ দিলে পাবে না। ঠিক আছে, যখন আপনি ডোমেন কিনবেন তখন এই সাইটে ওই ডোমেনের মধ্যে ই করতে পারবেন। হ্যাঁ, হোস্ট করতে পারবেন, সমস্যা নেই। বলেন তারপর পেজের নাম বলেন। হ্যাঁ, টি এ জেড, জেড এ, টি এ জেড এ, তারপরে জি এইচ আর এ এন। ঠিক আছে, আচ্ছা। এবার চোজ এ ওয়ার্ক প্লেস ফর ইওর সাইট, পার্সোনাল ওয়ার্ক স্পেস। আমরা পার্সোনাল ব্যবহার করার জন্যই রাখতে পারি, এখানে আমাদের কোনো কাজ নাই। চোজ ওয়ার সাইট ডাটা ইজ স্টোর, ইউনাইটেড স্টোর, এখানে আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে, এখন আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে এসে কোথায় ক্লিক করব বলেন? ক্রিয়েট সাইট, এইখানে ক্লিক করলাম। বলতেছে কনফার্ম ওয়ার্ক স্পেস, আমরা কনফার্ম করলাম, কনফার্ম। ঠিক আছে, এখন এইখানে একটু সময় নেবে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট হইতে। কি লাগবে? একটু সময় লাগবে আমাদের। ক্রিয়েটিং, দেখেন এই জায়গা বলতেছে কি ডেপ্লয়িং এ সিএমএস। ঠিক আছে, একটু সময় লাগবে, নেটের উপর নির্ভর করে আসলে, এটা নেট এবং কম্পিউটারের স্পিডের উপর। সবাইকে বুঝতেছেন নাকি আমি খালি উলুবনে মুক্তা ছড়াইতেছি? সময় লাগে, এখানে একটু সময় লাগে।
আচ্ছা, তাহলে আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, কোথায় যাব বলেন তো? গো টু সাইট ড্যাশবোর্ড, এইখানে যাব, এইখানে ক্লিক। এইখানে আসার পরে কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, সবাই খেয়াল করে দেখেন মনোযোগ দিয়ে। সি হোয়াটস নিউ, ঠিক আছে। দেখি দাঁড়ান, একটু অপেক্ষা করি আমরা। ওয়েলকাম টু দ্য নিউ সাইট ড্যাশবোর্ড, এইখানে আসছে, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা সি হোয়াটস নিউ এখানে ক্লিক করে দেখি কি বলছে। নেক্সট নেক্সট, এগুলো আমাদের কোনো কাজ নাই, এগুলো কেটে দিলাম। এখন এইখানে নিয়ে আসছে, এইখানে আসার পরে আমাদের কাজ কি? খালি এইখানে আসলেই তো হবে না, ঠিক না? আচ্ছা, এখন আমরা করব হলো ডেভ অ্যাডমিন, এইখানে ক্লিক করব। কোথায়? ডেভ অ্যাডমিন, এই যে দেখেন, দেখছেন আমার কার্সার কিন্তু আমি রেখে দিয়েছি, ক্লিক করি নাই। সবাই দেখছেন? ডেভ অ্যাডমিনে ক্লিক করলাম, বলতেছে দিস ওয়েবসাইট ইজ হোস্টেড ইন এ স্যান্ডবক্স এনভায়রনমেন্ট। আমি বললাম কন্টিনিউ। আমাদের সাইট এখন কি করতে হবে? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। একটা ওয়েবসাইটের দুইটা অংশ থাকে, কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। কি কি? একটা হলো ফ্রন্ট এন্ড, একটা হলো কি ফ্রন্ট এন্ড, যেখানে মাধ্যমে আমরা কি করি? দেখি। এই যে মনে করেন আমরা কি করলাম, এই ওয়েবসাইটে আসলাম, এখানে দারাজ লিখলাম, আবার দারাজ দেখাইছি, বারবার দারাজ দেখাইতেছি। এই যে দারাজে প্রবেশ করলাম, দারাজে প্রবেশ করার পরে এই যে যে অংশটা আমরা দেখতেছি, এটা হলো কি ফ্রন্ট এন্ড, এটা হলো কি ফ্রন্ট এন্ড। অর্থাৎ এই যে যে অংশটুক, ঠিক আছে, এই অংশটুক আমরা মানে ভিউয়াররা দেখতে পারে, ক্লায়েন্টরা দেখতে পারে। কিন্তু এই অংশের মধ্যে এসে মনে করেন এই যে ফ্রেশের একটা সয়াবিন তেলের বোতল রাখছে, এই যে এয়ারপোর্ট রাখছে, এরপরে কি এই যে একটা হেডফোন নাকি, আচ্ছা এই যে লুঙ্গির ছবি, এইগুলো তো কোনো এক জায়গায় রাখতে হয়েছে, ঠিক না? কেউ একজন বসাইছে, কিন্তু এটা বসাইছে কোন জায়গা? ব্যাক এন্ডে। কোথায়? ব্যাক এন্ডে। এখন আমরা কিন্তু এই ওয়ার্ড মানে কি একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড তৈরি করতেছি, ব্যাক এন্ড ক্রিয়েট করতেছি, ঠিক আছে। এখানে আমরা অবশ্যই ইংলিশ ইউনাইটেড স্টেট রাখবো, আপনি চাইলে বাংলাও রাখতে পারেন। বাংলা আসলে বিসিবি সব জায়গা বোঝা যায় না, ঠিক না কথা? এজন্য আমরা ইউনাইটেড স্টেট ইংলিশে রাখলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এবার সাইট টাইটেল, আপনার সাইটটার টাইটেল কি দেবেন এইটা এখানে লিখে দেবেন, বুঝে আসছে? আচ্ছা, সাইট টাইটেলের বানানটা আবার বলেন তো ভাই। হ্যাঁ, পেজের নাম বলেন। পি এ জেড জেড এ জি এইচ জি এইচ আর এ এন, এইটাই মনে করেন ইউজার নেমে, এইটাই দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইখানে পাসওয়ার্ড। ইউজার নেম কি জিনিস? যে আপনি প্রবেশ করার সময় কি নাম দিয়ে প্রবেশ করবেন, ড্যাশবোর্ডে প্রবেশ করার সময় কি নাম দিয়ে, ব্যাকএন্ডে প্রবেশ করার সময় কি নাম দিয়ে প্রবেশ করবেন। এখানে আপনি এইটাও দিতে পারেন, অথবা আমি কি করলাম সহজের জন্য না এটাই দিয়ে দিলাম, ওনারটা উনি নিজে। পাসওয়ার্ড, পাসওয়ার্ড এখানে আপনি মনে করেন একটা পাসওয়ার্ড দেবেন, আমি আপাতত একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সেটা আপনাকে বলে দেবো, হ্যাঁ, সমস্যা নাই। দেখানো যাবে না, দাঁড়ান দেখাবো। আগের পাসওয়ার্ড দিছি, আপনি চেষ্টা করে দেখতে পারেন আগের পাসওয়ার্ড দিয়ে। হ্যাঁ বলেন। কারেন্ট আছে নাকি তাই? আমরা তো ক্লাস করতেছি, কারেন্ট তো আছেই। আচ্ছা, ঠিক। আচ্ছা, তাহলে ইয়ে হয়ে গেল। এবার কনফার্ম পাসওয়ার্ড, তাহলে কনফার্ম পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই, আবার এইখানে দিয়ে দিলাম। আরে এখানে দেখা যায় কে? হ্যাঁ, তাও তো দেখাই যায়, দেখা গেলে তো হবে না। আচ্ছা,
কনফার্ম, আচ্ছা ইওর ইমেল, এই জায়গায় মেইল লাগবে নাকি ভাই? মেইলটা বলেন তো। এমডি অপু কাজী 065 না, তারপরে @gmail.com। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমাদের। এবার আসেন কি করব আমরা, ইনস্টল ওয়ার্ডপ্রেস। কি করব? ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করলাম। বলতেছে লগ ইন করেন, ঠিক আছে ইনস্টল হয়ে গেছে, এবার লগ ইন করতে হবে। লগ ইন ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমরা এই যে তার ইউজার নাম দিয়ে দিলাম। পাসওয়ার্ড কি অবস্থায় আছে দেখি তো, হ্যাঁ ঠিক আছে, দেখান যাবে না কাউরে। লগ ইনে ক্লিক করলাম, এই যে চলে আসছে, বুঝে আসছে। এই যে দেখেন, এবার আপনারা বুঝবেন ফ্রন্ট এন্ড কি জিনিস, ব্যাক এন্ড কি জিনিস। এই যে আমাদের সাইট, হ্যাঁ, এরপরে এসে আমি মাউসের রাইট বাটন ক্লিক করার পরে কি করলাম, ওপেন লিংক ইন নিউ ট্যাব। এই যে এটা হলো কি ফ্রন্ট এন্ড, মানুষ এটা দেখতে পারবে, মানুষ এটা কি করতে পারবে, দেখতে পারবে। কিন্তু এইখানে আমরা কি রাখবো কি রাখবো না সেটা করব কোথায়, এই ব্যাক এন্ডে। বুঝে আসছে সবার? আচ্ছা, এতক্ষণ ধরে আমরা কি করলাম, এই ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম। এতক্ষণ ধরে আমরা কি করছি, ওয়েবসাইট ক্রিয়েট করছি। হয়েছে, একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। এখন আসেন, একটা ওয়েবসাইট তো শুধু ক্রিয়েট করলেই হবে না, ওয়েবসাইটে তো কিছু একটা রাখতে হবে নাকি? আচ্ছা, এই যে এখন তো ক্লাস চলে যাচ্ছে অন্যদিকে, হ্যাঁ এটা ভালোভাবে শেখাবো, সমস্যা নাই, ভালোভাবে শেখাবো। কিন্তু ক্লাস তো চলে যাচ্ছে অন্যদিকে, শেখাইতে চাইছি পিক্সেল সেটআপ, কিন্তু হয়ে যাচ্ছে কি ওয়েবসাইট। আচ্ছা এবার দেখেন, কারো কি এমন মনে হইতেছে স্যার আমার মাথার উপর চাইতেছে, আর না দেখাইলেই ভালো হয়? সবাই পারবেন তো? আচ্ছা, এই ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা এবার আসেন, ওয়েবসাইটে আসার পরে আমরা কি করতেছি, সিএমএস ওয়েবসাইট তৈরি করতেছি। তার মানে এখানে আমাদের কোডিং এর সম্পর্কে কোনো জ্ঞান থাকার দরকার নাই। কোডিং সম্পর্কে আমাদের কি নাই, কোনো জ্ঞান থাকার দরকার নাই। আমরা কি করব, শুধু ড্র্যাগ করব এবং ড্রপ করব, ঠিক আছে, কপি পেস্টের মতো। কিসের মতো? কপি পেস্টের মতো। এই কারণে আমাদের কি লাগবে, একটা থিম লাগবে। কি লাগবে? থিম। এবং একটা লাগবে হলো প্লাগ ইন। লাগবে কি? প্লাগ ইন। প্লাগ ইন কি জিনিস? প্লাগ ইন হলো সাইট বিল্ডার। সাইট যার মধ্যে আমরা কি করব, আমরা বিল্ড করব, তৈরি করব। আর থিম হলো কি? পেজ। থিম হলো কি? পেজ। এই যে থিম এবং প্লাগ ইন আমরা কিভাবে নেব সেটা নেওয়ার জন্য এই যে দেখেন অ্যাপেরিয়েন্স কি আছে এখানে আমাদের, দেখেন তো অ্যাপেরিয়েন্স। অ্যাপেরিয়েন্স থেকে আমরা কিসে যাব, থিমে যাব। কোথায় যাব? থিম। এখানে গেলাম। এখানে আসার পরে আমরা কি করব, অ্যাড থিম। কোথায় যাব? অ্যাড থিম, এখানে যাব। এখানে আসার পরে আমরা মনে করেন এখন বেশ জনপ্রিয় থিম হলো কি, একটা হলো অ্যাস্টা। কি থিম? অ্যাস্টা থিম হলো বেশ জনপ্রিয়, হ্যাঁ। আপনি এখান থেকে যে কোনো থিম নিতে পারেন। দেখি তো আমরা ই কমার্সের কোনো থিম আছে কিনা। আমি আপনাদেরকে থিম দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। পুরো যে থিম আছে এইগুলো আমি আপনাদের প্রয়োজনে দেব। আচ্ছা, কার সার্ভিসের একটা থিম পাওয়া গেছে, কার সার্ভিস। আমরা এটা আপাতত একটু ইনস্টল করে দেখি নাকি। বুঝে আসছে? ইনস্টল, ইনস্টল করলাম। দেখেন কি কিসের উপর ক্লিক করছি আমি, ইনস্টলের উপর ক্লিক করছি। এখন কি করব, অ্যাক্টিভেট করব। কি করব? অ্যাক্টিভেট। এই পাশে সবাই একটু খেয়াল করেন, এদিকে কিন্তু পরিবর্তন হবে। এই যে অ্যাক্টিভেটে ক্লিক করলাম, হ্যাঁ। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে আমাদের এখানে কি চলে আসছে দেখেন তো, আমাদেরকে দেখাইতেছে আপনি চাইলে প্রো নিতে পারেন। এখন আমরা কখনোই প্রো নেব না, কারণ কি আমাদের প্রো নিতে হলে টাকা লাগবে, ঠিক আছে। আচ্ছা, ভিউ ডেমো, আমরা এখান থেকে গেট স্টার্ট করি, দেখি কি হয়। আহ,
কয় মিনিট আছে? 3 মিনিট আছে মাত্র। হ্যাঁ, লিঙ্কে আরেকটা দেবো। আচ্ছা, সমস্যা নেই, থাক, এই 3 মিনিটই দেখাই, আমাদের তুহিন ভাই বলছে। আচ্ছা, রান ইম্পোর্টার এখানে ক্লিক করি। ওকে, দেখি আমাদের এখানে কোনো পরিবর্তন হয়েছে নাকি, একটু সময় দেবেন। এই যে পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে আমরা কি করব? কাস্টমাইজ ডেমো কন্টেন্ট, আমরা এখান থেকে ভিউ সাইটে যাইতে পারি, আমাদের ভিউ অলরেডি হয়ে গেছে। এইখানে এসে একটা রিফ্রেশ দিলাম, এই দেখেন আমাদের সাইট ক্রিয়েট হয়ে গেছে। হয়েছে? মজার বিষয় না এটা? আচ্ছা, এখন আমরা কি করব? এইখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারেন, কাস্টমাইজ ডেমো কন্টেন্ট। কন্টেন্ট কি করতে পারেন? কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, এই যে যেটা আপনার কি করতে চায়, আপাতত আপনারা এতটুকুই করেন নাকি? একটা সবাই কাস্টমাইজ কিভাবে করতে হয়, করতে হয়, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আপনারা সবাই একটা প্যান্থন সাইট ক্রিয়েট করেন, এরপরে যে কোনো একটা থিম লাগান পেজের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্তই দেখাইলাম। পিক্সেল সেটআপ তাহলে কালকে দেখাবো ইনশাআল্লাহ।